বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে শুরু হল বিভাগীয় তদন্ত। অনুব্রত মণ্ডলের কদর্য ভাষায় দেওয়া গালিগালাজের অডিও ভাইরাল হল কিভাবে, সেটা নিয়েই শুরু হয়েছে তদন্ত। অনুব্রত সহ বোলপুরের একাংশের বাসিন্দাদের অভিযোগ ছিল, আইসি বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত, যে কোনো ক্ষেত্রে টাকা চান। এছাড়া কিভাবে অনুব্রত মণ্ডলের ফোন কল রেকর্ড ভাইরাল হল, সেদিকটাও তদন্তের আওতায় এনে বাজেয়াপ্ত করা হয় আইসর মোবাইল। অন্যদিকে এদিনও জামিনের আবেদন করলেন না অনুব্রত মণ্ডল। নিচুপট্টির বাড়িতে নিজেকে গৃহবন্দী রাখলেন তিনি। অনুব্রত মণ্ডল তিহারে থাকাকালীন কলকাতার ভবানীভবনে সিআইডি থেকে লিটন হালদারকে বোলপুর থানার আইসি করা হয়। 2 বছর আগে তার বদলি হয়েছে সিআইডি থেকে। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অডিও ক্লিপ ভাইরাল নিয়ে কয়েকদিন ধরেই বাজার গরম করেছে বিভিন্ন রাজনৈতিক দল। হঠাৎই যে অনুব্রত ফোন করে আইসিকে গালিগালাজ করেছেন তা নয়, বেশ কিছু ঘটনা নিয়ে আইসির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল কয়েকদিন ধরেই। অনুব্রত মণ্ডল অভিযোগ তুলেছিলেন আইসি বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত, যে কেউ অভিযোগ দায়ের করতে গেলে টাকা চান আইসি। এমন বিস্ফোরক অভিযোগ তুলে অনুব্রত অনুগামীরাও বোলপুর নাগরিক মঞ্চের নামে থানা ঘেরাও করেছিল। ঘেরাওয়ের দিন প্রচুর মানুষ জড়ো হয়েছিল। ওই দিনই অনুব্রতর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়। এই খবর প্রকাশ্যে আসার পরেই দলের নির্দেশে লিখিত ক্ষমা চান অনুব্রত মণ্ডল।